সাথে কি ক্যাটাগরি যাচ্ছে? 3 নম্বর যে ক্যাটাগরিটা, ইমানদারের কাজকর্মের সাথে মিল থাকতে হবে। আমি এক আল্লাহকে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু সে আল্লাহ তাআলার, আমি আল্লাহ আছে বিশ্বাস করতেছি, কিন্তু সে আল্লাহ তাআলার কাজ আমি পৃথিবীতে করতেছি না। আল্লাহ আমাকে যে হুকুম, যে বিধান দিয়েছে সেগুলো আমি বাস্তবায়ন করতেছি না। আমার কাজে করবে হচ্ছে না নাফরমানি, আমার কাজে হচ্ছে কাফেরি কাজ, আমাদের কাজকর্ম শয়তানের কাজকর্ম, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের ঈমান থাকার কোনো সুযোগ নাই। তাহলে এতক্ষণ আলোচনায় যেটা বোঝা গেল সেটা হচ্ছে ঈমান আমরা মোটামুটি দুই ধরনের দেখতে পাই। একটা হচ্ছে খাঁটি ঈমান আর একটা হচ্ছে ভেজাল ঈমান। অর্থাৎ আরেক এটাকে অন্যভাবে বলা যায়, একটা পূর্ণ ঈমান আর একটা হচ্ছে অপূর্ণ ঈমান। তার মানে ওই যে প্রথমে যেটা বলা হলো যে আবু জেহেল টাইপের যে লোকজন, তারাও তো জানতো আল্লাহ আছে, তারা এটা বিশ্বাস করতো, কিন্তু তারা আমল করতো না, তারা মানতো না। তো এই জন্য তাদের ওটা হচ্ছে একদমই দুর্বল ঈমান, ভেজাল ঈমান। আবার আমাদের মুসলমানের মধ্যেও যারা বলি যে নামাজ না পড়লে কি হবে, ঈমান আছে, এরকম মার্কা যারা মুসলমান, এদেরটা হচ্ছে দুর্বল ঈমান, ভেজাল ঈমান। আর যারা ঈমানের দাবিতে সব কাজ আমরা বাস্তবায়ন করি, আমাদের তাওহীদ বিল রুবুবিয়্যাত, তাওহীদ বিল ইবাদত বা উলুহিয়াত আর তাওহীদ বিল আসমাউল সিফাত যেগুলো আছে, এগুলো যারা আমরা কাজে কর্মে প্রমাণ দেই, তারা হচ্ছে প্রকৃত ঈমানদার। আপনারা জানেন যে মুসলমানরা 73টা দলে বিভক্ত হবে, 72টা দলে যাবে জাহান্নামে। নাউযুবিল্লাহ বলবেন না? একটা মাত্র দল জান্নাতে যাবে। তাহলে চিন্তা করছেন সেই দলটা কত ভালো হতে হবে, কত কঠিন পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে নিজেকে পরিশুদ্ধ রেখে সেখানে উপনীত হতে হবে। কঠিন একটা অবস্থা। তাহলে ঈমানের বিষয়টা গেল। তো এখন ঈমানদারদের সংজ্ঞায় আমরা এটা দেখলাম যে শুধু মুখে বললে হবে না, কাজে দেখাতে হবে, বিশ্বাস ধারণ হৃদয়ে করতে হবে, বাস্তবতা কাজের মাধ্যমে দেখাতে হবে। এটাই ঈমানের পরিচয়। ঈমানের কিছু বৈশিষ্ট্য সূরা মুমিনুন সহ অনেক কোরআনে আমরা পাই, কোরআনের অনেকগুলো আয়াতে। তারা নামাজের ব্যাপারে আন্তরিকতা থাকবে, অনর্থক কথাবার্তা বলবে না, যাকাত দিবে, লজ্জাস্থানে ইবাদত করবে, আমানত রক্ষা করবে, প্রতিশ্রুতি তারা পূরণ করবে, নামাজের রক্ষণাবেক্ষণ করবে, জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। এগুলো হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্য। ঈমান নিয়ে সন্দেহ পোষণ করবে না, আল্লাহর বাণী শুনলে ঈমান, যারা ঈমানদার তাদের মনে ঈমান বৃদ্ধি পাবে। হ্যাঁ, তারপরে মানুষের প্রতি আন্তরিক হবে, অন্যায় কাজ থেকে বিরত থাকবে, আল্লাহর সব আদেশ তারা মানবে, আল্লাহর উপদেশ গ্রহণ করবে, অহংকার করবে না। এগুলো সূরা আয়াতে আসছে, বিভিন্ন আয়াতে আমি অনুবাদ করতেছি। ক্ষমাশীল হবে, বান্দার হকের ব্যাপারে, আল্লাহর হকের ব্যাপারে সতর্ক থাকবে। এক কথায় আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো তারা মানবে, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবে। এটাই হচ্ছে ঈমানের প্রকৃত পরিচয়। তাহলে আল্লাহ তাআলা এই ক্যাটাগরির ঈমানদার এবং যারা ভেজাল ঈমানদার, ওই টোটাল সব ঈমানদারদেরকে উল্লেখ করেই আল্লাহ তাআলা যেহেতু বলছেন ইয়া আল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, সবাই সব ঈমানদার যারা আর কি, সবাইকে উল্লেখ করে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই কুতিবা শব্দটি সাধারণত লেখা কাতাবুন থেকে, যেটা আপনার লিখে দেওয়া, লিপিবদ্ধ করার অর্থ থেকে এসেছে। এটার অর্থ এখানে ফরজ করার অর্থ বোঝানো হচ্ছে। অর্থাৎ আল্লাহ তাআলা লিখিত ফরমান আদেশ জারি করেছেন আমাদের উপরে। এটা একটা গুরুত্ব আছে, অনেক বেশি গুরুত্ব আছে এটা। এই কুতিবা শব্দটি কোরআনে আরো দুইটা আয়াতে আমরা পাই। ইয়া আল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাসের বিধানের ক্ষেত্রে কুতিবা ব্যবহার করা হয়েছে, আরো একটা জায়গায় কুতিবা ব্যবহার করা হয়েছে। তো এই কুতিবা এই শব্দটা দিয়ে এখানে ফরজ করানো বলা হচ্ছে, বাধ্যবাধকতা বোঝানো হচ্ছে। এখন দেখেন, লিখিত ফরমান আদেশ আল্লাহ জারি করতেছেন, এটা গুরুত্বটা কিরকম হবে একটু দেখেন। একটা যদি রাষ্ট্রে আইন করা হয় মৌখিক ভাবে, যে আগামীকাল থেকে আপনার কোনো সাইকেল চলবে না, কোনো ভ্যান চলবে না, বা এরকম কোনো যদি কোনো আইন করা হলো, যদি মৌখিক ভাবে কোনো আইন করা হয়, তখন দেখবেন যে ওইটা বাস্তবায়নে অনেকটা লেন্দি হতে পারে, অথবা ওটা বাস্তবায়ন নাও হতে পারে, নির্ভয় আদেশ যদি এরকম হয়। কিন্তু লিখিত ভাবে ফরমান আপনার যদি লিখিত আদেশ যদি জারি করা হয়, তাহলে দেখবেন যে সেটার গুরুত্বটা অনেক বেশি থাকবে। সেটাকে ভায়োলেট করার কোনো সুযোগ থাকবে না। স্বাভাবিকভাবে যদি আমরা আপনাদেরকে এটা অন্যভাবে একটু বলি, যে আপনি কাউকে বিয়ের দাওয়াত দিচ্ছেন বা অন্য কোনো দাওয়াত দিচ্ছেন, মৌখিকভাবে যদি কোনো দাওয়াত দেন, হ্যাঁ, যে ভাই আমাদের বাড়িতে বিয়ে, একটু আইসেন, দাওয়াত নেন, এই কথা বলে দাওয়াত দেন। আরেকটা যদি তাকে চিঠি দিয়ে দাওয়াত দেন, দুইটার মধ্যে গুরুত্ব কোনটা? যেটা চিঠি দিয়ে দাওয়াত দেন, এটা গুরুত্ব বেশি পাবে না? তো এটা আমি বোঝাচ্ছি এই জন্য যে লিখিত প্রমাণ, এখানে কুতিবা শব্দটা ব্যবহার করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে লিখিত বিধান, ফরমান, আদেশ জারি করে দিচ্ছেন, যে আমাদের দিয়ে বোঝাচ্ছেন যে রোজাটা আমাদের জন্য ফরজ করে দেয়া হয়েছে। এবং এর গুরুত্ব কেন এত বেশি? অন্যান্য যে বৃত্তিগুলো আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, এগুলোর চাইতে এটা একটু ব্যতিক্রম কেন? এই জন্য ব্যতিক্রম, নামাজ পড়লে তো দেখা যায়, নামাজ মানুষ পড়তেছে, এটা মানুষ নামাজি মানুষকে বলতে পারে, দেখা যাচ্ছে। হজ করতেছে, মানুষ জানতে পারে, যে জানতেছে যে হজ করতে যাচ্ছে, টাকা যাচ্ছে। অনেকে আবার নামাজ পড়ে লোকে যেন নামাজি বলে, এই জন্য অনেকে হজ করে, এটা উদ্দেশ্য থাকতে পারে যে আল্লাহ বলুক আমাকে। অনেকে যাকাত দেয় যাতে মানুষ বলে যাকাত দেব। কিন্তু রোজা এমন একটা ইবাদত যে আপনি সারাদিন সেই আপনার সুবহ তারিখ থেকে সন্ধ্যা রাত পর্যন্ত না খেয়ে আছেন,
এখানে আপনাকে কিন্তু কেউ তদারকি করতে যাবে না যে আপনি খাচ্ছেন কিনা গোপনে, কিন্তু গোপনে কি কেউ কখনো খায় রোজা থেকে? বলেন দেখি, এটা শুনছেন কখনো যে রোজা থেকে কখন সে খাইছে গোপনে? খাবে না, কারণ এই রোজাটা ব্যতিক্রম। সে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করেই সে না খেয়ে আছে, উপোস আছে আল্লাহ তাআলার জন্য। যাবতীয় কামাচার, পাপাচার, পানাহার এগুলো সে এগুলো থেকে সে বিরত আছে, আল্লাহ তাআলাকে ভয় করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু আমুল্লাহু আদম, যে প্রত্যেক আদম সন্তানের আমলগুলো তাদের জন্য ইল্লা সিয়াম, একমাত্র রোজা ব্যতীত। লিয়ান্নাহু, কেননা আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজিবি, এবং এর প্রতিদান আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক ব্যতিক্রম এই জন্য। কামা কুতিবা আলাল লাযিনা, সেখানে কুতিবা আলাইকুমুস সিয়াম, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। পরে আল্লাহ তাআলা বলেন যে এই রোজা শুধু আমাদের উপর ফরজ করা হয়েছে এমনটা না, এটা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ববর্তীদের উপরও এই রোজাটা ফরজ ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত তাদের ক্ষেত্রে মাসে 3 দিন রোজা রাখার একটা বিধান ছিল। তারপরে মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে দেখছিলাম 40 দিন, দাউদ আলাইহিস সালামের কাছে প্রায় 6 মাস, এরপরে আরো নবীদের উপরে আমরা দেখি রোজার বিধান ফরজ ছিল। তাহলে আমাদের উপরে তো জনভাবে ফরজ করা হয়েছে, এটা গুরুত্বটা অনেক বেশি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো যে রোজার যেটা উদ্দেশ্য, পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে রোজা এই জন্য ফরজ করা হয়েছে সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের আলোচনা এই তাকওয়া নিয়ে একটু হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা পরের একটা অংশে চলে যাবো ইনশাআল্লাহ, সময় অনেক কম যেহেতু। আল্লাহ তাআলা বলছেন যে সবাই তাকওয়া অর্জন করবে না, তাকওয়ার মানদণ্ডে সবাই উপনীত হবে না। কারণ ওই যে ইমানদার তো সবাই এক ক্যাটাগরির না, অনেকে তো ভেজাল ইমানদার আছে, অনেকে তো খাঁটি ইমানদার। ভেজাল ইমানদারদের অনেকেই তো তাকওয়ার মানে উত্তীর্ণ হবে না। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, ইজা জা রমাদান ফুতিয়াত আবওয়াবুল জান্নাত ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিয়াতিশ শায়াতিন। বলা হচ্ছে যে ইজা জা রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিয়াত আবওয়াবুল জান্নাত, তখন জান্নাতের দরজাটা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং পরে বলা হচ্ছে কুল্লিকাত ফিন্নার, অর্থাৎ এই জাহান্নামের দরজা বন্ধ করা হয়, এবং সুফিয়াতিশ শায়াতিন, শয়তানদেরকে বন্দী করা হয়। তো এটা বলার উদ্দেশ্য হলো রমজান মাসটা একটা রহমতের মাস, এটা আমরা দেখতেছি। তো এই মাস হওয়া, রহমতের মাস হওয়া সত্ত্বেও আমরা দেখলাম জাহান্নাম তো এখানে দরজা বন্ধ বলা হচ্ছে, শয়তানকে এখানে বন্দী করা হয়েছে এটা বলা হচ্ছে। কিন্তু শয়তানি কর্মকাণ্ড কি রমজান মাসে একেবারেই হয় না, এমনটা কি হয়েছে? এবছরে আপনারা দেখলেন রমজানে যা ঘটলো, আমি নিজে এত অবাক যে আসলে আমরা শেষ যুগে যে অবস্থান করছি তার একটা বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। রমজান মাসে সেই 8 বছরের শিশু আমরা দেখলাম, আসিয়া, আমাদের ছোট্ট বোন, তাকে ধর্ষণ করা হলো, সে মারা গেল, আমাদের মাছ থেকে চলে গেল। রমজান মাসে ধর্ষণের ঘটনা কয়েকদিন আগে এতগুলো ঘটলো যে আমরা অবাক হয়ে যাচ্ছি, রমজান মাসে কিভাবে সম্ভব হচ্ছে এগুলা। আমাদের মিঠাপুকুরের মতো 2টা ধর্ষণের ঘটনা আমি দেখলাম নিউজে। ধর্ষণ তো আছেই, এরপরে অন্যান্য পাপ কাজের কথা বলেন, অ্যাভয়েলেবল আমাদের এলাকা থেকে শুরু করে সব জায়গায়। আমরা আশ্চর্য হই যে রমজান মাসে এসব ঘটতেছে, অথচ আল্লাহ তাআলা তো বলছেন সুফিয়াতুশ শায়াতিন, শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেছেন। আল্লাহ তো বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন শয়তানরা তো বন্দী করা আছে, তাও শয়তানি হচ্ছে কেন, খারাপ কাজ হচ্ছে কেন? এটা উত্তর হচ্ছে, যতটুকু জানা যাচ্ছে যে শয়তানকে আল্লাহ বন্দী করছেন। এখন জানতে হবে যে শয়তান কয় ধরনের। শয়তান সূরা নাসের মধ্যে আমরা পাই, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানে বলা হচ্ছে শয়তান হচ্ছে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে মানুষ জাতির মধ্য থেকে, একটা হলো জিন জাতির মধ্য থেকে। তো সবচেয়ে বড় শয়তানদেরকে বন্দী করা হয়, এটা বলা হচ্ছে সবচেয়ে বড় শয়তান তো জিন জাতির মধ্য থেকে, তাই না? ইবলিস কোন জাতি থেকে ছিল? জিন ছিল না? তো তাকে ধরে বন্ধ করা হয়েছে। আরো ওদের চালাপালা যারা একটু বড় মানের ছিল তাদেরকে বন্দী করা হয়েছে, কিন্তু মানুষদেরকে কি বন্দী করছে? মানুষ শয়তানরা তো ছড়াই আছে নাকি? তো এরা তো কি শয়তানি করতেই পারে। এদের জন্য আর রমজান মাস কি আর এই মাস কি? এরা তো হতভাগা, সেই হতভাগা যাদের অন্তরে আল্লাহ তাআলা বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। সুমুন বুকমুন উমুন, তারা তো অন্ধ, বোকা, বধির হয়ে গেছে, তারা তো দেখে না, তারা চোখ থাকতেও তারা তো কিছু বোঝে না, তাদের বিবেক আছে কিন্তু তারা এটা অনুভব করতে পারে না, তাদের বিবেকটা একেবারেই কলুষিত হয়ে গেছে পাপ কাজ করতে করতে। এই জন্য তারা রমজানও বোঝে না, নিজের মাও বোঝে না, নিজের সন্তানও বোঝে না। আজকে রমজান মাসে আমরা দেখেছিলাম নিজের, এটা সম্ভবত হয়েছে জায়গাটা ভুলে গেলাম না, পত্রিকায় দেখে আমি অবাক হয়েছি। এই রমজান মাসের ঘটনা, 7 মাসের ঘটনা। নিজের মা তার নিজের সন্তানকে নিয়ে গেছে
পতিতাবৃত্তি করানোর জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? রমজান মাসের ঘটনা, এই রমজান মাসে এরকম কত অশ্লীলতা বেহাপনা যে হয়েছে, এটা মানে পত্রিকাগুলো খুললেই আমরা দেখতে পাই। তাহলে মানুষ কি কতটা অন্ধ হয়ে গেলে, মানুষ কতটা নিজেকে ধ্বংসের দিকে নিয়ে গেলে মানুষের অন্তরটা এত কলুষিত হয়ে যায় যে সে ভালো মন্দ জাস্টিফাই করার কোনো সুযোগ পায় না। আল্লাহ তাআলা তাকে হেদায়েত থেকে একেবারে বঞ্চিত করে দিয়েছেন, তার অন্তরটাকে মোহর মেরে দিয়েছেন। সে রমজান মাস এটা অনুভবই করতে পারতেছে না, সে অনায়াসে পাপ কাজ করে যাচ্ছে। সময় তো উচিত। তো এই জন্য রমজান বলা হচ্ছে আল্লাহ তাত্তাকুন। আচ্ছা, তাকওয়া মুত্তাকি, তাহলে কি তাদের কপালে কি তাকওয়া অর্জন হবে? তারা তো আগে পাপ কাজ করতে করতে অন্তরটাকে একদম করে ফেলছে, কলুষিত করে ফেলছে, কিন্তু তারপরেও তারা যে চেষ্টা করে রমজানে সম্ভব তাদের তাকওয়া অর্জন করার, যদি তারা ফিরে আসতে পারে। এবং সেই রমজানে সেই পরিবেশটা আল্লাহ তাআলা দিয়েছেন, রমজানে সেই সুযোগটা আল্লাহ তাআলা দিয়েছেন। এই সুযোগ থেকেও থাকার পরেও যারা বঞ্চিত, তারা তো একেবারেই হতভাগা, তারা একেবারেই ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সময় তো উপস্থিতি। তো তাকওয়া বিষয়টা তো আপনারা জানেন, আগেও আমরা অনেক আলোচনা করেছি, যেটা অকিয়ন থেকে শব্দমূল থেকে এসেছে, যারা তো ভয় করা, বিরত থাকা, প্রোটেক্টেড, সেফড, নিজেকে সংরক্ষণ রাখা। ওমর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা আপনারা জানেন। উবাই বিন কাবকে যখন বলল যে আপনি তাকওয়া সম্বন্ধে বলেন, তখন উবাই বিন কাব বলল যে হে ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনাকে যদি কোনো কণ্টকাকীর্ণ পথে ছেড়ে দেওয়া হয়, যেখানে চারপাশে কারা থাকবে, এরকম একটা রাস্তা, একটা গিরিপথের মতো, আপনি কিভাবে চলবেন সেখানে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলল যে আমি অবশ্যই খুব সতর্কতার সাথে চলবো, যাতে কোনো কাদা আমার শরীরে বিদ্ধ না করে। তখন উবাই ইবনে কাব বলেন যে এটাই হচ্ছে তাকওয়ার নমুনা। অর্থাৎ এই সমাজে ধর্ষণ আছে, এই সমাজে জেনা ব্যভিচার আছে, এই সমাজে মদ জুয়া আছে, এই সমাজে পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা সরাসরি আছে, কিন্তু এই সমাজে এতগুলো কাদা থাকা সত্ত্বেও আপনি সতর্কতার সাথে একমাত্র আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে যখন নিজেকে এই পাপাচার থেকে বিরত রাখতে পারবেন, তখনই আপনি তাকওয়া বাঁধতে পারবেন। এই উদাহরণটা তিনি দিয়েছিলেন। সমাজে উপস্থিতি। তো এরকম একটা অবস্থায় আমাদের তাকওয়ার পারিভাষিক সংজ্ঞায় বলা হচ্ছে আল-ইমসালুল আওয়ামির ওয়াসতালাবুল জাওয়াজির, অর্থাৎ আল্লাহ তাআলার প্রত্যেক আদেশকে আদেশ হিসেবে নিজের জীবনে প্রতিপালন করা, আল্লাহ তাআলার প্রত্যেক নিষেধকে নিষেধ হিসেবে জেনে সেগুলো থেকে বিরত থাকা, এটা হচ্ছে তাকওয়ার পারিভাষিক সংজ্ঞা। তাহলে এটা আমাদের প্রত্যেক কাজে কর্মে এটাকে প্রমাণ দেখাতে হবে। এই তাকওয়া যদি থাকে তাহলে তো তার সম্মান তো বলা হচ্ছে আল্লাহ তাআলা যে সে জান্নাতি হবে। তাকওয়াবান ব্যক্তির তো অনেক সফলতা, তাকওয়াবান ব্যক্তির অনেক যে তারা ভালো কাজ করার কারণে তাদেরকে যে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তাদেরকে ক্ষমা করবেন, এরকম অনেক ঘোষণা কোরআনের মধ্যে চলে আসছে। তাহলে আমরা সেরকম তাকওয়াবান হতে চাই। সমাজে উপস্থিতি, এই সমাজটা যদি তাকওয়ার আদলে গঠন করা হইতো, আজকে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটা ঘটনা শুনতে পাই যে দুধে পানি মেশানোর ঘটনা, অনেকে আপনারা জানেন, ক্লাসের বইয়ে মনে হয় ছিল এটা আগে, এখন আছে কিনা, যে মা এবং মেয়ের ঘটনা। দুধের মধ্যে পানি মিশাতে যাচ্ছে মা, মেয়ে বলতেছে যে মা তুমি কেন এটা করতে যাচ্ছ? বলতেছে যে এটা করছি এই জন্য যে আমাদের পরিমাণ বৃদ্ধি পাবে। তখন বললো যে কেন, তুমি কি জানো না যে এটা করা যাবে না, এটা নিষেধ? বলতেছে নিষেধ ঠিক আছে, কিন্তু এটা তো কেউ দেখতেছে না, আমি একটু দুধের মধ্যে পানি দিলে সমস্যা কি? বলতেছে এখন তো তার ওমর রাদিয়াল্লাহু আনহু সবাই ভয় পাইতো, বলতেছে এখন তো ওমর নাই, তাহলে ওমর তো দেখতেছে না, সমস্যা কি? তখন মেয়ে বলছিল যে মা ওমর দেখতেছে না ঠিক আছে, কিন্তু আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি তো দেখতেছেন। সমাজ উপস্থিতি, এই তাকওয়ার যদি ভিত্তি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজটা কত সুন্দর হবে। দেখেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তিনি একদিন সন্ধ্যাবেলায় একটু আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তিনি তার দোকানটা বন্ধ করে যাচ্ছেন। তো আশেপাশে দোকানদার বলছে যে আপনি এত তাড়াতাড়ি দোকান বন্ধ করতেছেন কেন? বলতেছে যে একটু আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে, যদি এই অবস্থায় আমি দোকানটা খোলা রাখি তাহলে তো আমার কাপড়ের রং ভালো করে বোঝা যাচ্ছে না। এখন লোকজন কাপড় কিনতে এসে যদি কালার চয়েস করতে অথবা কাপড়ের কোনো কোয়ালিটি দেখতে যদি তারা ভুল করে ফেলে, তাদের যদি কোনো ত্রুটিপূর্ণ কোনো কাপড় যদি তারা নিয়ে ফেলে, তাহলে তো এই ক্ষেত্রে তো আমি দায়ী হবো, অর্থাৎ আমি তো এটা করতে পারি না। অর্থাৎ লোকজন এসে যাতে কাপড় ভালোটা যেটা বেছে নিতে পারে, এই জন্য অন্ধকারে যাতে কষ্ট হয়, তাদের কষ্ট না হয়, সেই জন্য তিনি খুব দ্রুত তার দোকানটা বন্ধ করছেন। তাকওয়ার কি বাস্তবতা তারা জীবনে দেখাইছেন। আর আমাদের সমাজে আমরা রাত্রি বেলা আসলেই দেখা যাচ্ছে এমন লাইট নেই কাপড়ের দোকানে যে সব কাপড় একদম ফকফকা দেখা যায়, সুন্দর দেখা যায়। ঈদের দিনে ঈদ মার্কেটে আপনারা দেখছেন অনেকে, এগুলো কিন্তু জায়েজ নাই। অর্থাৎ আপনাকে এমন দিতে হবে যে কালারটা দিলে ভালো বোঝা যাবে, এরকম দেওয়া যেতে পারে, কিন্তু আমরা যদি রঙিন গুলো যেটা সবগুলো মানে সবগুলোই ভালো। তো সমাজ উপস্থিতি, তাকওয়ার অনেক উপমা আমরা সাহাবীদের জীবনে দেখেছি, এগুলো তো এখন এইভাবে সংক্ষিপ্তভাবে বলার সময় বলা যাবে না। তো আমাদেরকে এই পরিমাণ মুত্তাকি হতে হবে, আমরা
দেখেছিলাম যে আমাদের এই যে এর আগেও বলেছি যে আমাদের মাছ ধরতে গিয়ে আমরা অনেক সময় কিছু কচি মাছ বা বাইম মাছ জাতীয় পাই, যেগুলো অনেক কাদার মধ্যে থাকে। সেই মাছগুলো তোলার পর দেখবেন যে ওগুলো শরীরে কিন্তু কোনো কাদা থাকে না, চকচক করছে, পরিষ্কার। তো একজন মুত্তাকি ব্যক্তি এরকম হবে। এই জাহিলিপনার যে সমাজ, এই কণ্ঠকাকীর্ণ যে সমাজ, এই কলুষিত যে সমাজ, এই সমাজের মধ্যে থেকে সে নিজেকে এরকম পরিষ্কার রাখবে, সৎ রাখবে। সে সব খারাপ কাজ থেকে বিরত থাকবে। সে নিজে যেমন বিরত থাকবে, অপরকে সেরকম বিরত রাখবে। তাহলে আমাদের এরকম একটি মানদণ্ড করে চলতে হবে। 185 নম্বর আয়াতটাও আমি একটু তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন শাহরুর রমাদানুল্লাহি উনজিলা ফীহিল কুরআন। মহান আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কুরআন আমাদের হেদায়েতের একমাত্র ঠিকানা, যে কুরআন আমাদের পৃথিবীতে শান্তির বাণী নিয়ে এসেছে। এই রমজান মাসের আপনারা জানেন যে শবে কদরের রাতে এটি নাযিল করা হয়েছে। তো এই রমজান আমাদের কাছে যে কুরআন নিয়ে এসেছে, আপনাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে কুরআন রমজান মাসে আল্লাহ তাআলা নাযিল করেছেন, এবং এটা নিঃসন্দেহে লা রাইবা ফীহি বলা হচ্ছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল তো দূরের কথা, ভুলের অবকাশ মাত্র নাই। পৃথিবীতে এমন কোনো বই, এমন কোনো গ্রন্থ পাবেন না যেখানে ভুল নাই, কোনো না কোনো ভুল আছে। এটা আল কুরআন, বাংলাদেশের আল কুরআন দেখেন আর সৌদি আরবের আল কুরআন দেখেন, এখানকার কুরআন দেখেন আর অন্য দেশের কুরআন দেখেন, কোনো ধরনের কম বেশি, কোনো ধরনের ভুল কি পাওয়া যাবে? বলে যাবে না। তাহলে অলৌকিক একটা কিতাব মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, এমন কিতাব যে কিতাবের মধ্যে সব আছে। আপনি ম্যাথমেটিক্স পড়েন, সেখানে শুধু অঙ্ক পাবেন, রসায়ন পড়েন, সেখানে শুধু সায়েন্সের বিষয়গুলো পাবেন, ফিজিক্স পড়লে ওখানে ওই বিষয়গুলো পাবেন, আপনি ইতিহাস পড়লে সেখানে ইতিহাস পাবেন, দর্শনের সাবজেক্ট পড়লে আপনি দর্শন বিষয়গুলো ওখানে পাবেন। কিন্তু এমন একটা গ্রন্থ আপনি দেখান যে গ্রন্থের মধ্যে আপনার সব জীবনের কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হবে, আপনার সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আপনার সব ক্ষেত্রে সব ধরনের বিধিবিধান আপনি পাবেন, এরকম আল কুরআন ছাড়া অন্য একটা গ্রন্থ আপনি দেখান পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এটি পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আমাদের মাঝে ইসলামকে করে দিয়েছেন, এবং আল কুরআনটা আমাদের জন্য একটি হেদায়েতের গ্রন্থ এবং পথ নির্দেশক হিসেবে এসেছে। হুদাল্লিন নাস, এখানে বলা হচ্ছে যে আমাদের মানুষের হেদায়েতের গ্রন্থ একটা, অবায়ানাতি বিদাল হুদা, এবং সুস্পষ্ট হেদায়েতের একটি নমুনা হিসেবে এসেছে, উদাহরণ হিসেবে এসেছে। অল ফুরকান, এবং এটা হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে সর্বশেষ কনক্লুশনে আমরা এভাবে যাব যে কুরআনের কারণে আমরা জানি রমজান অনেক বেশি মর্যাদাবান। এই রমজানে নফল ইবাদত করলে ফরজের সমান সব, একটা ফরজ করলে 70টা ফরজের সব পাবো, 1 টাকা দান করলে 70 টাকা দান, এরকম তো হাদিসে অনেক বিষয় আছে। রমজানের এত মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, অনেক মর্যাদা রমজানের। এই রমজানের মর্যাদা এত বৃদ্ধি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে রমজান মাসে কি হয়েছে? কুরআন নাযিল হয়েছে। কুরআনের কারণে রমজানের মর্যাদাটা অনেক বেশি, অনেক বেশি, এটা বর্ণনা করার মতো নয়। তো এখানে একটা সাধারণ কনসেপ্ট আমাদের নেওয়া দরকার, যে কোরআনের কারণে রমজানটা এত বেশি মর্যাদাবান হলো, এত বেশি সম্মানিত হলো, তাহলে এই কোরআনের সাথে যদি কোনো ব্যক্তির সম্পর্ক থাকে, তাহলে সেই ব্যক্তিটা কি সোনার মানুষে পরিণত হবে না? বলেন তো। এই কোরআনের সাথে যদি একটা সমাজের সম্পর্ক থাকে, তাহলে সেই সমাজটা কি সুন্দর একটা সমাজ হবে না? এই কোরআনের সাথে যদি রাষ্ট্রের সম্পর্ক থাকে, তাহলে রাষ্ট্রটা কি একটা সেই সোনার মদিনার মতো একটা কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা সম্ভব হবে না? হবে। তাহলে আমাদেরকে এই কোরআনের আলোকে রাষ্ট্র গঠন করতে হবে। তো এই কোরআন আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে, এই কোরআনের বিধিবিধান নিজে মানবো, অন্যরা যাতে মানতে পারে, এই জন্য রাষ্ট্রীয় কোরআন প্রতিষ্ঠা কাজ করার জন্য আমাদের কাজ করতে হবে। সময় উপস্থিতি, সর্বশেষ বিষয়টা হলো রমজান মাস এসেছে, এখন চলে যাচ্ছে। এই তো ঘন্টা বাজছে, বিদায়ের ঘন্টা চলে যাবে এখন। একটা সাধারণ বিষয়, একটা মানুষ যদি আমাদের বাসায় আসে, মানে কোনো মেহমান আর কি, তাহলে প্রথমত সে যদি 3 কেজি মিষ্টি নিয়ে আসে, তাহলে আপনি একটু খুশি হবেন যে মেহমান আসছে এবং মিষ্টি নিয়ে আসছে, অবশ্যই খুশি হবেন। আবার এই মেহমানটা যদি 3 কেজি মিষ্টি পাশাপাশি আরো 2-3 কেজি আপেল কমলা নিয়ে আসে, তাহলে আরো খুব বেশি খুশি হবেন। এর পাশাপাশি যদি সে মিষ্টি আনলো, আপেল কমলা আনলো, আরো একটা জিনিসের জায়গা হচ্ছে যে আপনাদের জন্য কাপড় চোপড় কিনে নিয়ে আসলো, তাহলে আরো বেশি খুশি হবে না? এর পাশাপাশি যদি সেই ব্যক্তিটা আরো একটা কাজ করে, সেটা হলো এই এতগুলো জিনিস উপহার নিয়ে আসছে আপনার বাসায়, আবার সে এসে আপনার পরিবারের আপনার একজন সন্তানকে বলতেছে যে আমি তার একটা চাকরির ব্যবস্থা করে দিলাম, সে সারা জীবন এটা থেকে এই চাকরি করে সে খেতে পারবে, তাহলে এই ক্ষেত্রে ওই পরিবারটা আরো অনেক বেশি খুশি হবে না? তখন ওই মেহমানটাকে কি করবে? পরিবারের লোকজন খুব ভালো করে খাওয়াবে, তাই না?
নিজের বাড়িতে যা আছে তাই অন্য থেকে কিনে আনে, দেড় দানা ঋণ করে হোক, যেখান থেকে পাক তাকে ভালো করে আগে খাওয়াইতে হবে। খাওয়ার পরে তার বিদায়টা যাতে খুব ভালোভাবে হয়, তাকে সুন্দর করে প্রয়োজনে রাস্তায় আগায় দিয়ে আসে, তাই গাড়ি ঠিক করে দেয়, তাকে উঠাই দেয়। এবং কি করে, সে তো তার চেয়ে আমার কাছে এতগুলো মিষ্টি নিয়ে আসলো, আপেল কমলা নিয়ে আসলো, সে আমাদের কাপড় চোপড় নিয়ে আসলো, এবং সে আমাদের পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করে দিল। তাহলে তার সাথে সে সারা জীবন যোগাযোগ রাখতে চাবে, ফোন করে করে খোঁজ দিবে, ভাই কেমন আছে, চাচা কেমন আছে, আসলে আপনি তো আমার এত বড় উপকার করছেন, সারা জীবন সে ভুলবে না। এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হলো, এই রমজান আমাদের কাছে একটা মেহমানের মতোই এসেছে মনে করে। কি উপহার নিয়ে আসছে? রমজান উপহার নিয়ে আসছে সিয়াম, অর্থাৎ রোজা। যে রোজা রাখার কারণে আমাদের সারা জীবনে গুনাহগুলো মাফ হওয়ার সুযোগ আছে। যে রোজার কারণে আল্লাহ তাআলা বলছেন যে প্রতিদিন আমি নিজেই যে রোজার অনেক গুণাবলী। এই রমজান আমাদের দ্বিতীয় উপহারটা নিয়ে আসছে কিয়াম। কিয়াম মানে হচ্ছে যে কিয়ামুল লাইল যেটা আমরা করি, তারাবির নামাজ পড়লাম আমরা, এবং কিয়ামুল তাহাজ্জুদ নামাজ যেটা আমরা পড়ি। তাহলে এবং এই যে শবে কদরের যে নামাজ, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে শবে কদরের রাতের নামাজ পড়বে, তারও জীবনে গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান আমাদের সিয়াম নিয়ে আসলো, কিয়াম নিয়ে আসলো, আর কি নিয়ে আসলো? মহাগ্রন্থ আল কুরআন। যে কুরআন, এটা সবচেয়ে বড় একটা উপহার আমাদের জন্য। এবং এই কুরআন আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পদে পদে আমি কিভাবে চলবো, আমার বাড়ির স্ত্রী পুত্র যারা আছে তারা কিভাবে চলবে, আমি মা বাবার সাথে কিভাবে আচরণ করব, আমার রাষ্ট্রীয় জীবন কিভাবে হবে, আমি কোন দল করব, কোন দলের মানুষগুলো আসলে ভালো, কোন দলের মানুষগুলো আসলে খারাপ, এটা তো কোরআন বলে দিচ্ছে। আমি কোন দিকে যাব, এদিকে যাব না সেদিকে যাব, আমাকে কোরআন সব বিষয় বলে দিচ্ছে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমি যেদিকে যেতে চাই, আমাকে কোরআন জাস্টিফাই করার সুযোগ দিচ্ছে, আমাকে ফুরকন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে সেখানে দেখানোর সুযোগ দিচ্ছে। আমার বিবেক আছে, আমি দেখতে পাচ্ছি যে কোরআনে এই কথাগুলো বলা হচ্ছে, আমার এই পথে যাওয়া দরকার, আল্লাহ এই পথে কল্যাণ রেখেছেন, এই পথে অকল্যাণ রেখেছেন, এটা কোরআন আমাকে দেখাই দিচ্ছে। তাহলে এই একটা গাইডলাইন আমাদেরকে দিল, জীবন বিধান আমাদেরকে দিল, এটা হলো সবচেয়ে বড় একটা উপহার। এরপরে আরেকটা কি, এই তিনটাই হলো মূলত মূল উপহার। আরেকটা হচ্ছে যে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেওয়ার জন্য আমরা যে সবে কদরের রাতটা পেয়েছি, বা এই পাচ্ছি, এই বেজর রাত্রে যে কোনো একটি, এটার মাধ্যমেও আমরা আমাদের যে গুণাগুলো মাফ করতে পারছি, এই যে একটা খুশি সংবাদ আমাদেরকে দিয়ে দিল। তাহলে সেই মেহমানটার মতো এখানে রমজান আমাদেরকে এতগুলো উপহার, এতগুলো খুশি সংবাদ আমাদেরকে দিয়ে গেল। তাহলে সেই রমজান এখন বিদায় হচ্ছে, আজকে জুমাতুল বিদা। তাহলে সেই রমজানকে বিদায়টা একটু ভালোভাবে দিতে হবে, কি বলে, হবে কিনা? রমজান চলে যাবে, যাওয়ার পরে রমজানের সাথে কি যোগাযোগ বন্ধ করে রাখবেন? রমজান চলে গেল, কিন্তু রমজানের সিয়াম রোজা কি রমজানের পরেও আবার রাখা যায় না? রমজানের পরে তো রোজা আছে, এই পরের মাসে তো 6টা রোজা রাখতে বলা হচ্ছে, তারপরে আরো তো আছে রোজা, নফল রোজা আছে, সুন্নাত রোজা আছে। রমজান চলে যাচ্ছে, কিয়ামুল লাইল, তারাবি নাই, কিন্তু তাহাজ্জুদ আছে কিনা? তাহলে যোগাযোগ রাখতে হবে না, তাহাজ্জুদ পড়তে হবে না, তাহাজ্জুদ রাত নামাজ পড়তে হবে। তাহলে আরেকটা কোরআন তো রমজানের পরবর্তী সব সময় কোরআনের সাথে সম্পর্ক আমাদের সব সময় ঘনিষ্ঠভাবে রাখতে হবে, সময় উপস্থিতি। সর্বোপরি আমরা এটাই বলবো যে কোরআন অনুযায়ী আমরা নিজে ব্যক্তি গঠন করব, জাতি গঠন করব, দেশ এবং সমাজ গঠন করব। এটিতে আমাদের এগিয়ে আসতে হবে প্রত্যেকটা জায়গা থেকে। আপনারা জানেন রমজান বিজয়ের মাস, রমজানে বদর যুদ্ধ হয়েছে, মক্কা বিজয় হয়েছে। আপনারা আশ্চর্য হবেন যে রমজান মাসে রমজানের রোজা ভঙ্গ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে রোজা এত গুরুত্বপূর্ণ, সেই রোজা ভেঙে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে। আল্লাহ রাসূল নিজে রোজা ভাঙছেন, সাহাবীদের রোজা ভাঙতে বলছেন। মক্কা বিজয়ের দিন রোজা ভেঙেছেন 10,000 সাহাবী। ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসে আসছে যে আমরা রমজানে 2 বার জীবনে রোজা ভেঙেছিলাম, পানাহার করেছিলাম। মানে সেটা হচ্ছে এই আপনার বদরের যুদ্ধে, বদরের দিনে, একটা হচ্ছে মক্কা বিজয়ে। আল্লাহ রাসূল নিজে খন্দকের যুদ্ধ থেকে শুরু করে আরো কয়েকটা যুদ্ধে মোটামুটি 17 ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন, একমাত্র ওই ইসলামের জন্য, যুদ্ধের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে রমজান রোজা এগুলো চাইতে এগুলো তো করতেই হবে, কিন্তু এগুলোর পাশাপাশি আমাদের সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আলাকিমুদ্দিন, আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা। এর জন্য এগুলোকেও প্রয়োজনে একটু সাইডে রেখে আমাদের এই বড় কাজটা করতে হবে। সবচেয়ে বড় কাজ হলো মূলত আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা করা, এটা আমাদের মাথায় রাখতে হবে সম্মানিত উপস্থিতি। আচ্ছা, এখানে একটি যাকাতের চিঠি আসছে, যেখানে বলা হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গত 1994 সাল থেকে অত্র মাদ্রাসা, এটা কি বালুয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা লীলাবাড়ী থেকে, তো এখানে এরা যাকাত, ফিতরা, সদকা, কুরবানিতে আমরা অর্থ মাদ্রাসা লীলাবাড়ী তহবিলে এগুলো সাহায্য চেয়েছেন, যারা দিতে পারবেন একটু যোগাযোগ করে দিবেন। সর্বশেষ একটা বিষয়, সদকাতুল ফিতরা বিষয়ে একটু বলি। আপনারা জানেন যে আমাদের অপূর্ণতা রমজানের যেগুলো থাকে, এগুলো পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের বিধানটা দিয়ে দিয়েছেন, এটা ওয়াজিব, আমাদেরকে দিতে হবে। সর্বনিম্ন ফিতরা মনে হয় 110 টাকা করে, সর্বোচ্চ ফিতরা সম্ভবত 250 টাকা।
তো আপনারা এর মধ্যেই দিবেন যার জন্য সামর্থ্য আছে। যে ব্যক্তি ঈদের দিনেও জন্মগ্রহণ করে ছোট বাচ্চা, তার উপরেও ফেতরা দেওয়া নিয়ম, পরিবারের মা বাবা তার উপর থেকে ফেতরা দিবে। এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে দেখেছি আমরা যে জন্মে আপনার গর্ভস্থ সন্তানেরও ফেতরা আদায় করেছিলেন। এটা গুরুত্ব অনেক বেশি, দিতে হবে। তো আমরা প্রত্যেককে এটা দেব। আর আজকে একটা ঘোষণা আছে, আপনারা জানেন মোগলপুর সমাজ কল্যাণ কর্তৃক আজকে এই মসজিদে ইফতার মাহফিল হবে। আমাদের আবুল কাসিম মাস্টার অনেকের জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, উনি আসবেন এখানে আলোচনা করার জন্য। তো আজকে ইফতার মাহফিলে আপনাদের সকলকে দাওয়াত, সবাই আসবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের এই শিক্ষাগুলো নিজেদের মধ্যে আমল করার এবং সমাজে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। এই আশীর্বাদ ব্যক্ত করে আজকের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।